নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। মনে কথা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ হচ্ছে 25 ডিসেম্বর, তো এখন থেকে তোমার সাথে একটা সুন্দর ভিডিও শুরু করছি। সবাইকে জানি শুভ বড়দিন। শুভ বড়দিনে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। তো চলো, এই দেখো আমি কিন্তু আমার ঘরে একটা ছোট্ট সান্টার মতো সাজিয়েছি, মানে সান্টা ট্রি আর কি। তো তোমাদের সেই ভিডিও আমি করেছি, ভিডিও করেছি যেটা তোমাদের দেবো। আমার মেয়েও কী করছে সেটাও দেখাবো। আর আগের ভিডিওতে তোমরা কিন্তু আমাকে দেখেছো অলরেডি যে আমি কিন্তু এই সানটার ভিডিও দিয়ে শেষ করেছি। আমি সে রাত হয়ে গেছে বলে আর কিছু শেষ মানে বলতে পারিনি। তো ওই ভিডিওটা মানে করেছিলাম, সাজাচ্ছিলাম, তখন সাজানো হয়ে গেছে, তো ওটা দিয়ে শেষ করেছি। আর এই যে পরের দিন সকালবেলায় এখন এরকম লাগছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন কাজকর্ম শুরু করে দিয়েছে, অনেকক্ষণ উঠেছি, সব হয়ে গেছে। আমার মেয়েও উঠে গেছে, মেয়েকে খাইয়ে ওর দাদুর কাছে পাঠিয়ে দিয়েছে। আর ওইদিকে আমার ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। মেয়ে এখন আমি কী করবো, বিছানা তুলবো, একটু ঘরের টুকটাক কাজ আছে, আর খাওয়া দাওয়া করবো। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করি। আর এই যে কেমন লাগছে আমার সানডে ডেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের আমি ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো এই দেখো ফ্রেন্ডস, এখানে আমার মেয়েকে একটু সাজিয়ে দিয়েছি। তো সান্টাক্লজ ড্রেসটা আমার কেনা হয়নি, আগে থেকে কিনে রাখলে ভালো হতো, তো কেনা হয়নি বলে এই একটা সোয়েটার ছিল, ওই মানে লাল না, একটা সাদা আর ইয়ের মধ্যে ওই কালার সোয়েটারটা পরেছে। আর মেয়ে কিন্তু খুব আনন্দ করছে, নাচানাচি করছে। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আমার সাথে। তো আমার কিন্তু ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। তো আজকে ব্রেকফাস্টে কী বানালাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে 25 ডিসেম্বর একটু স্পেশাল কিছু হবে না, তার তো হয় না, বেশি স্পেশাল না, মোটামুটি স্পেশাল। আর আমরা কিন্তু এটা অনেক দিন খাইনি, তার জন্য আজকে ভাবলাম এটাই বানানো যাক। তো চলো একবার দেখিয়ে নিই কী বানিয়েছি তোমাদেরকে। চলো, এই দেখো গরম গরম ডিম টোস্ট, দুটো ডিম টোস্ট। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকে আমরা এটাই ব্রেকফাস্ট করবো। এটা এখন দাদা ভাই আর আমার দুজনের আছে। তো চলো তাদের পর ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ আমার মেয়ে আসবে, মেয়েকে স্নান করাবে। এই যে মেয়ের গরম জল এখানে বসিয়ে দিয়েছি, এখানে মেয়ের ভাত হয়ে গেছে, আর এখানে মেয়ের ডাল হয়ে গেছে। তোমাদের একদিন এই রেসিপিটা আমি শেয়ার করবো যে মেয়ের ডালটা আমি কীভাবে কী করি। আমি আজকে একটু হালকা ঝোল টাইপের করে দিচ্ছি, আর লাস্টে আমার জন্য একটু বাটার দিয়েছি। তো এই আর কি। তো চলো এখন ব্রেকফাস্টগুলো খাই। তো কেমন লাগলো আজকে 25 ডিসেম্বর ব্রেকফাস্ট তোমরা অবশ্যই কমেন্ট করে জানি। তো চলো এবার ব্রেকফাস্ট খাই, পরে আবার তোমার সাথে দেখা করছি। তো দেখো ফ্রেন্ডস, এখানে এখন আমরা কেক খাবো, মানে কেক কাটবো। এই যে ক্রিসমাসের এখানে কেক নিয়েছিলাম, তো সেই কেকটা এখন এখানে কাটবো আমরা। তো আমরা এখানে রিচ বাটার কেক নিয়েছি, কারণ আমি ওই কেকগুলো খাই না বলে, তার জন্য এই প্লেন কেকটা নিয়েছি। সেটাই এখন দাদাভাই কাটবে। তো চলো বার করি। দেখো বার করছি এখন, দেখা যাক। তো এই যে কেকটা এরকম আছে, এই দেখো কেকটা কিন্তু এরকম আছে। কেকটা খাবো, মানে কারণ এরপরে আবার কখন কী করবো, ওই জন্য এখনই কাটা হচ্ছে, এখনই খাওয়া হবে। তো চলো কাটাকুটি মানে কেটে খাই, তারপর পরে আবার তোমার সাথে আবার পরে দেখা করছি। এখন চলো এটাকে কাটি। এই কাটাটা বন্ধ করে দাও, আমি কেটে নিই, তারপর বার করি। তো এই দেখো কেকটা কত সুন্দর কেকটা লাগছে, এবং খেতেও কিন্তু খুব সুন্দর হবে। আমি কিন্তু এই কেকটা ভালো লাগে, কারণ আমার ওই কেকটা অতটা পছন্দ হয় না, অতটা পছন্দ করি না, ওই যেটা মিঠে দেওয়া থাকে। এটা আমার খুব ভালো লাগে খেতে, তার জন্য এই কেকই আমি এনেছি আর কি কালকে। তোমার সাথে কালকে ভিডিওতে দেখানো হয়নি, তো এই যে। তো চলো এখন এই কাটছি, এখন খেয়ে নিই, তারপরে তোমার সাথে আবার দেখা করছি, কেন মেয়েকে আবার স্নান করাতে হবে। তোমার সাথে এলাম, সে এসেছিলাম মনে হয় অনেকক্ষণ আগেই, মনে হয় দুপুরবেলা। আজকে খাওয়ারটা তোমার সাথে শেয়ার করি, কারণ আজকে আলু সেদ্ধ ভাত পড়েছিল, যার জন্য শেয়ার করার ইচ্ছা ছিল না, আর এমনিও আর করিনি। তারপর আমি একটু ভ্যাকসিন মানে টিটেনাস দিতে গেছিলাম, কালকে আমার পায়ে পিন ফুটে গেছিলো। তো টিটেনাস দিয়ে এসেছি, আস্তে আস্তে 4টে বেজে গেছে। তারপর রাত্রি করে খেয়ে নিয়েছি, আর আলু সেদ্ধ ভাত করতে হয়েছিল আজকে, তার জন্য আর শেয়ার করিনি। তো এখনও দেখতেই পাচ্ছি রেডি হয়ে রেডি হয়ে গেছে, এবং বেরাবো। তো আজকে সবাইকে নিয়ে বেরোনোর কথা ছিল, শ্বশুর শাশুড়ি আমার মেয়ে, কিন্তু শ্বশুর শাশুড়ি বলছে যে এত রাত মানে সন্ধে হয়ে যাচ্ছে, তারপর ঠান্ডাটাও পড়েছে, তো বয়স হয়েছে, তো ওনারা বলছে যে ইচ্ছা তো করছে যেতে, কিন্তু ঠান্ডার জন্য, তারপর বাচ্চাটাকে নিয়ে যাবো, তারপর ঠান্ডার জন্য, আর আমার মা নেই বলে আরও ওনাদের ইচ্ছা করছে না। আমার মা থাকলে ওরা একটা সঙ্গী পায়, তো মানে সবারই এটা ভালো লাগে গল্প করার। তো মা নেই বলে আমার মাকে আনতে পারতাম, তো মা অত দূর থেকে আসবে, তার জন্য। আর আমি যাবো পরশু দিনে বাপের বাড়ি যাচ্ছি,
তার জন্য মাকে আর আনিনি আমি। তো এই আর কি, তো ওনারা বললো যাবো না, তুমি আর তুমি আর বাবু ঘুরে আসো, আর আমার হাজব্যান্ডের কথা, তুমি আরও ঘুরে এসো, আর বাচ্চাটাকে রেখেছো আমাদের কাছে, কোনো অসুবিধা নেই, তোমরা যাও ঘুরে আসো, কারণ ঠান্ডার মধ্যে তোমরা আমাদের জন্য খাবার নিয়ে আসবে, ঘুরে আসো তোমরা দুজনে গিয়ে খাবার নিয়ে আসো। তাই করি, কারণ ওনারা যখন ইচ্ছা করছে না তখন জোর করে নিয়ে গিয়ে লাভ নেই। আর আমরা তো রাম ঠাকুর আশ্রমে যাই, তখন ওখান থেকে আমরা সাউথ সিটি মলে যাই, আর সাউথ সিটি মল যাদবপুর থেকে সাউথ সিটি মল কাছে, তো এখান থেকে অনেকটা দূর, আর সন্ধেও হয়ে গেছে, তারপর ওখানে সন্ধে হয়ে গেছে, এতটা দূর যাবো আবার তাড়াতাড়ি করে আবার বাড়ি ফিরতে হবে, তাই থাক দরকার নেই, যখন ওদের যে শুধু শুধু বেরিয়ে লাভ নেই। তখন আমি আর আমার হাজব্যান্ড বেরাবো, রেডি হয়ে নিচ্ছে, এখন দেখি কোথায় যাই। ফার্স্টে একটু লেক টাউনে যাবো, আমাদের লেক টাউন কিন্তু সাজানো হয় পার্ক স্ট্রিটে সাজানো যেরকম হয় ওরকমভাবেই লেক টাউন এই 2-3 বছর ধরে, 3 বছর মনে হয় ধরে সাজানো হচ্ছে, তো সেখানেই যাব আজকে। তো আগের বছর যেতে পারিনি, ও পেটের ছিল প্রেগনেন্সি, তো এবছরে যাব, তো দেখি কী না হয়েছে না হয়েছে কিছুটা তোমার সাথে শেয়ার করবো, তারপর দেখি কোথায় যাই না সবটাই শেয়ার করবো। তো চলো এখন বেরাই, তারপরে আবার দেখা হচ্ছে। তো দেখো আমরা এসেছি আমাদের এখানে লেক টাউন, সেই ভূমি যেখানে ঠাকুর হয়, ওই লেক টাউনে এখানে এসেছি, সুন্দর করে এখন লেক টাউনটা সাজায়, পুরো দিকটাও পার্ক স্ট্রিট হয়ে গেছে মানে বলতে পারো আর কি, খুব সুন্দরভাবে লাগে, ভাল লাগে দেখতে, অনেক স্টল বসে, গান বাজনা, অনেক আর্টিস্ট আসে। তো আজকেও এসছে, কে কে এসছে জানি না, ওইদিকে গেলে দেখতে পাবো কে এসছে না এসছে। তো চলো এবার যাই, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। আর এত ভিড় মানে হাঁটা চলা খুব অসুবিধা হচ্ছিলো, ভিডিও করাও খুব অসুবিধা হচ্ছিলো এত ভিড়ের মধ্যে। তো দেখো তোমরা দেখতে থাকো, তো দেখো মানে এত ভিড়, মারাত্মক ভিড়। আর এই দেখো এখানে একটা মানে র্যালির মতন বেরিয়েছিল, এখানে সব নাচছে মানে যাচ্ছে আর কি, সেটাই তোমার সাথে একটু দেখালাম। তো দেখো এখানে ব্যায়াম পার্টি আছে, আর অনেকগুলো মেয়ে ফার্স্ট এখানে হেঁটে হেঁটে যাচ্ছে, সেটাই একটু শেয়ার করলাম তোমার সাথে। একটা র্যালি বেরিয়েছিল ওইখানে, ওই লেক টাউন থেকে বেরিয়েছিল, মানে একটুখানি ওখানটা ইয়ে করছিল আর কি, মানে র্যালি মতন এপার থেকে ওপারে একটু ইয়ে করছিল। আর এখানে দেখো ক্রিসমাস সান্টা ক্লজ সেজেছে একজন, তো তাই দেখছিলাম, তোমাদেরকেও দেখালাম, আমরাও দেখলাম, খুব ভালো লাগছিলো এসে দেখে সব কিছু। আর প্রচণ্ড ভিড় ছিল, এটাই আর কি, প্রচণ্ড মারাত্মক ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ যে কত ভিড়, মানে প্রচুর লোক গেছিলো। তো ফ্রেন্ডস এই দেখো এখন স্টেজের সামনে চলে এসেছি, লেক টাউনের যে এখানে প্রোগ্রামটা হচ্ছে আর কি। তো এখানে এসে দেখছি এখন রূপঙ্কর এসছে, রূপঙ্কর বাগচি, উনি গান করছেন, সেটাই একটু দাঁড়িয়ে দেখছিলাম আর শুনছিলাম, আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তো তোমাদের তো কিছুটা গান শোনাতে পারবো না, কারণ ইউটিউবে তো মিউজিক জানোই তো, মানে দেওয়া উচিত না, তো আমি মানে ইয়ে করেই তোমাদেরকে দেখালাম যে এসছে উনি, তো সেটাই একটু দেখছিলাম, তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখালাম, তো এই আর কি। তো চলো আমিও দেখি, পরে আবার তোমার সাথে আবার দেখা করছি, ওকে তাহলে এখন টাটা। তো দেখো এখানে কি সুন্দর গেটটা লাগছিলো, সেটাই তোমার দেখাচ্ছে, ভিড় দেখো শুধু, তোমরা ভিড়টা শুধু দেখে যাও। আর এই দেখো এখানে একটা ঝর্ণার মতন, পার্কের মতন আছে, সব জায়গায় সবাই বসে আছে, তো সেখানে আমি আর তোমার দাদাভাই একটু এসেছিলাম, বসেছিলাম, আর এখানে ছবি কটা তুলেছি, লাস্টে তোমার সাথে কিছু ছবিও শেয়ার করে দেবো, তো এই আর কি। তো চলো, তো এই দেখো এখানে তারপর রূপঙ্কর বাগচি উনি চলে গেছিলো, তারপরে আবার আমরা ওই দিক থেকে ঘুরে এদিকে এসেছি, তখন দেখি এখানে নচিকেতা এসছে, তো সেটা তোমার সাথে দেখালাম। আর নচিকেতাও এসেছিলো এখানে, রূপঙ্কর বাগচি এসেছিলো, নচিকেতাই লাস্ট গায়ক ছিল, তারপর উনি চলে গেছে, লাস্ট গান করে পরে গেছে অনেকক্ষণ পর, তো এটা তখন করছে সেকেন্ড গানটা, প্রথম এসে গান করছে, তাই তোমার সাথে শেয়ার করলাম। এই দেখো এখানে বসে আছে নচিকেতা, তো নচিকেতার গান আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। নচিকেতাকে আমি দেখলাম প্রথম থেকে সামনে থেকে, তো এই আর কি। তো তোমরাও দেখো, আমিও দেখছি, তারপরে তোমার সাথে আসছি, ওকে এখন গানটা শুনি। বাড়ি এসছে, এই যে আমার মামা কাজ ছিল, একটু কান্নাকান্নি খাচ্ছিল, তা এখন এই খাওয়া দাওয়া নিয়ে বাড়ি মানে খেয়ে আসেনি, বাড়িতে এসে এখন খাবো, তো কী নিয়েছি তোমার সাথে শেয়ার করবো। এই দেখো আমার মামা জানো মামা জানো তো, মামা একটু কান্না করছিল জানো তো। তো চলো দেখি কী নিয়ে এসেছি, আমাদেরকেও দেখাই, তো চলো। তো আমরা ওখানে বসে খাইনি, রেস্টুরেন্টে বসে আমার বাড়িতে খাবার নিয়ে এসেছি, যেটা তোমাদের বললাম। তো কী খাবার নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই। তো এখানে আছে বাটার রুটি, না যে বাটার রুটি মনে হয় কি একটা ছিল, যাই হোক। এখানে আছে লাচ্ছা পরোটা, এখানে আছে মটন স্পেশাল মটন বিরিয়ানি, একটা হচ্ছে মটন বিরিয়ানি, এমনি মটন বিরিয়ানি, আর এখানে আছে মাটন
এটা হচ্ছে মটন চাপ। তো লাস্টে তোমার সাথে কয়েকটা ফটো আমি শেয়ার করলাম, যে ঘুরেছি বা কিছু, সেই ফটোগুলো তোমার সাথে শেয়ার করলাম। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ তোমরা দেখিয়ে নিয়েছো রাত্রিবেলা কী আমরা এনেছি এখানে খাওয়া দাওয়ার জন্য। শ্বশুর শাশুড়িও খেয়েছে, সবাই মিলে একসাথে কিন্তু বাড়িতে এসে আমরা ডিনারটা করেছি। তো চলো আজকে কোনো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর সবাই টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।